মৃত্যু সব সময় সামনে রাখতে হবে মৃত্যুকে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা তিনি ছিলেন। কেবলমাত্র তৃতীয় খলিফা নয়, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের ভিতরে তিনি 3 নম্বরে তার অবস্থান ছিল। তার মানে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়ে গিয়েছেন, দুনিয়াতেই তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত কবরস্থানে চলে যেতেন। প্রতিনিয়ত কবরস্থানের পাশে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে জর্জর করে চোখের পানি ফেলতেন, কান্না করতেন, হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা তার দিকে তাকিয়ে অবাক হয়ে যেত যে ওসমান, আল্লাহ তাআলা ওনাকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন, এত সম্পদ তার ছিল, তারপরে তার ভিতরে কোনো অহংকার ছিল না, জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারপরে তিনি কি করেন? প্রতিনিয়ত কবরের পাশে গিয়ে কান্নাকাটি করেন। আমাদের আত্মীয় স্বজন কবরে চলে যায়, আমরা দেখা যায় বছরে বছরে একবার কবরস্থানে যাই, কিন্তু মুমিন হিসেবে আপনার প্রতিনিয়ত কবরের পাশে যাওয়া উচিত। যদি কবরের পাশে যান তাহলে আপনার দুনিয়ার সবকিছু তুচ্ছ মনে হয়ে যাবে। এই তো আমার বাবা ছিল, চলে গিয়েছে, আমার দাদা ছিল, চলে গিয়েছে, আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার সব এখানে ঘুমিয়ে আছে, আমাকে ওখানে চলে যেতে হবে। সেজন্য প্রতিনিয়ত কবরের পাশে যাওয়া হচ্ছে মুমিনদের জন্য আলাদা একটা বৈশিষ্ট্য। এই ভালো মৃত্যু আল্লাহ তাআলার কাছে আপনাকে চাইতে হবে, এমনি এমনি হবে না। এই ভালো মৃত্যু হওয়ার 10টি আমল আছে। কয়টি আমল বলেন তো দেখি, জোরে বলেন কয়টি? 10টি আমল আজকে আমরা শুনবো ধারাবাহিকভাবে, যে সুন্দর মৃত্যু হওয়ার, ভালো মৃত্যু হওয়ার 10টি আমল আমরা শুনবো। তো 10টি আমল আমরা ধারাবাহিকভাবে শুনবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, শুরুতেই আপনার ভালো মৃত্যু যদি আপনি কামনা করেন আল্লাহ তাআলার কাছে, ভালো মৃত্যু যদি চান, যে আমার মৃত্যুটা সুন্দর হোক, এমন মৃত্যু যদি চান, তাহলে নাম্বার 1 যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমলের ধারাবাহিকতা। কি করতে হবে বলেন তো দেখি? আমলের ধারাবাহিকতা, ইবাদতের ধারাবাহিকতা। যদি আপনি ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে অবশ্যই কি হবে? আপনার ভালো মৃত্যু হবে, এটা আশা করে যে আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমরা এই আমলের ধারাবাহিকতা কয়জন বজায় রাখতে পারি? কয়জন রাখি? এই যে আজকে জুমার দিন, অসংখ্য মুসল্লি আছে, অসংখ্য মানুষ আছে, জুমার দিন শুধু কেবলমাত্র নামাজ আদায় করতে এসেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা ধারাবাহিকভাবে পড়তে পারি না। কেউ শুধু কেবলমাত্র 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ আবার একদিনে 1 ওয়াক্ত পড়ে, আবার কেউ সারা দিনে মন চায় নাও পড়ে, আবার দেখা যায় জুমার নামাজে শুট করে চলে আসে, মন চাইলো নামাজে আসে, আবার না চাইলে নাও চলে আসেন। এই আমলের ধারাবাহিকতা যদি আপনি বজায় রাখতে না পারেন তাহলে কখনোই আপনার ভালো মৃত্যু আশা করা যায় না। সেই জন্য রব্বুল আলামিন আপনাকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াত দেওয়ার পরে ধারাবাহিকভাবে যেই বিধানগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে আরোপ করে দিয়েছেন সেই বিধানগুলো ধারাবাহিকভাবে পালন করতে হবে। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আর তোমরা সেই নারীর মতো হইও না যে নারী তার পাকানো সুতোগুলো শক্ত করে পাকায়, এরপরে আবার টুকরো টুকরো করে ফেলে। সেই নারীর মতো হইও না যে নারী কি করে? সুতো কি করে শক্ত করে পাকায়, আবার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। তার মতো হইও না। যদি তোমরা শক্ত করে সুতা পাকাও, এটাকে অবিচল থাকার উপরে ধরে রাখো, এটাকে আবার ছিঁড়ে ফেলা যাবে না। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিলেন, সেই নারীর মতো হওয়া যাবে না যে নারী তার কষ্ট করে 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 সুতাটা শক্ত করে পাকায়, আবার ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। অর্থাৎ বোঝাতে চাইলেন, তোমরা যে আমলটা শুরু করেছো ধারাবাহিকভাবে সেই আমলটা করো, শক্ত করে ধরো, শক্ত করে ধরার পরে এই আমলটা আবার মাঝখানে ছেড়ে দিও না। ছেড়ে দিলে এই যে লম্বা সময় তুমি কষ্ট করে করে আমল করলা, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সেই জন্য আপনার ভালো মৃত্যু হওয়ার 1 নাম্বার আমল হচ্ছে আমলের ধারাবাহিকতা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা যেইভাবে আপনার উপরে ফরজ করেছে, যেইভাবে ফরজ করেছে সেইভাবে আদায় করা।
আপনার লাইফ স্টাইলটা যেভাবে আল্লাহ তাআলা মেইনটেইন করতে বলেছেন সেইভাবে মেইনটেইন করা। নবীজি যেইভাবে চলেছে, সাহাবায়ে কেরামরা নবীজিকে যেইভাবে অনুকরণ করেছে, আপনাকে আমাকে অনুরূপভাবে অনুকরণ করতে হবে। এখানে কেবলমাত্র আমল বলতে, ইবাদত বলতে নামাজকে কেন্দ্র করা হয় নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে আপনারা ইবাদতের ভিতরে শামিল রাখা। ধারাবাহিকতা একের পর এক ধারাবাহিকভাবে থাকবেই। আপনি ব্যবসা করেন, ইসলাম যেই নীতিমালা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে, সেই নীতিমালা, সেই অবকাঠামো অনুযায়ী আপনি বিজনেসটা চালান। এরপরে আপনি চাকরি করেন, চাকরির যে নীতিমালা আছে আপনি সময় মতো সেটা বাস্তবায়ন করেন। আপনার পরিবারের লোকজনদেরকে যেইভাবে গাইডলাইন দেওয়ার কথা সেইভাবে গাইডলাইন দেন। ধারাবাহিকভাবে আপনি নামাজ পড়লেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তানরা নামাজ পড়ে না, কাজ হবে না। আপনি নামাজ পড়েছেন, এই আমল যেমন আপনি করেছেন, আপনার পরিবারের সদস্যদের কেউ জাগিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। সেই জন্য 1 নাম্বার হলো, আপনি যদি ভালো মৃত্যু কামনা করেন আল্লাহর কাছে, প্রথমে ইবাদতের ধারাবাহিকতা, আমলের ধারাবাহিকতা। যে আমলটাই আপনি করুন না কোনো ধারাবাহিকভাবে করে যান। প্রত্যেক দিন আপনি নামাজের পরে একটু তাসবিহ তাহলিল করেন। একদিন করলেন আর একদিন করলেন না, হবে না, ধারাবাহিকভাবে করেন। কিছু নিয়ম আছে, কিছু দোয়া দরুদ আছে যেগুলা পাহাড় সম পরিমাণ হাসরের ময়দানে আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন কিছু আমল, এমন কিছু ইবাদত আপনি করেন, কেবলমাত্র ফরজ নামাজ নয়, ফরজের পরে স্পেশাল কিছু আমল আছে। তার ভিতরে অন্যতম আমল হচ্ছে এমন একটা আমল, যে আমলটা মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কেবলমাত্র সে মরে না তাই জান্নাতে যায় না। আমলটা হচ্ছে আয়াতুল কুরসি। পারেন তো? সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি এমন একটা শক্তিশালী আমল, যে আমলটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এটা করো প্রত্যেক ফরজ নামাজের পরে ধারাবাহিকভাবে, একদিন করলেন আর একদিন করলেন না তাহলে হবে না, ধারাবাহিকভাবে পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি এই আমলটা কেউ করে, মরার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমলের ধারাবাহিকতা যদি আপনি রক্ষা করতে পারেন, তাহলে রব আপনার ভালো মৃত্যু দিতে পারে, আল্লাহর কাছে আশা করা যেতে পারে। 2 নাম্বার হলো এমন একটি আমল, আল্লাহ তাআলার কাছে যদি আপনি ভালো মৃত্যু কামনা করেন, তাহলে 2 নাম্বারে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পাপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তওবা করা। পাপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তওবা করা। আপনি পাপ কাজ করলেন, খারাপ কাজ করলেন, করার পরে আপনি বসে রইলেন যে না সামনে সময় আছে, সুযোগ বুঝে করে একটা সময় তওবা পড়ে নেব। কারণ মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, যখন তখন আপনি চলে যেতে পারেন। আপনি যে রেখে দিলেন তওবাটা পরে করে নেবেন, সেই সময়টা আর সুযোগটা নাও হতে পারে, সেটা নাও হতে পারে। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল জুমার 53 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যারা নিজেদের উপর জুলুম করেছো, বাড়াবাড়ি করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ তাআলা সকল পাপগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সকল পাপ কি করবেন? ক্ষমা করে দিবেন। কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে কি কওয়া? ক্ষমা চাওয়া। একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করেন। আর তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি পছন্দ করেন। সেই জন্য পাপ হয়ে গেছে, পাপ হয়ে যাওয়ার পরে হতাশ হওয়ার কিছু নাই। অনেক সময় পাপ কাজ করার পরে আপনাকে কিছু বন্ধু বান্ধব এসে বলবে, ভাই তুমি যে পাপ করেছো তোমাকে আল্লাহর মাফ করবেই না, কোনো সুযোগ নাই। এমন অনেক সময় উস্কিয়ে দেয়। তার কথায় আপনি কান না দিয়ে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের দরবারে আপনি ধর্ণা দৌড়ন। অনেকে উস্কিয়ে দেয়, সারা জীবন নামাজ পড়ে নাই, আবার এখন মুসল্লি সাজতে আসছে, বলে কি বলে না?
শেষ মুহূর্তে যদি কোনো মসজিদে ঢোকে, ইবাদত করতে চায়, অনেক মুসল্লি দেখবেন তো টিটকারি শুরু করে, ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দেয়। দেখো পাক্কা মুসল্লি হয়েছে, সারা জীবন চুরি করছে, এখন মুসল্লি সাজছে। এরকম বলে কি বলে না? মানুষের পাপ পাহাড় পরিমাণ থাকতে পারে, মানুষের অপরাধ পাহাড় পরিমাণ থাকতে পারে, কিন্তু যেই ব্যক্তি পাহাড় পরিমাণ পাপ করেছে, অপরাধ করেছে, তার চাইতে হাজার হাজার গুণ ক্ষমা নিয়ে রব্বুল আলামিন ক্ষমার দরজাটাকে খুলে রেখে দিয়েছেন। ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। হয়তো আল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ করার পরে কেন আপনি তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন? কেন তাকে নিয়ে হাসাহাসি করেন? উনি নামাজে এসেছে, তাকে ওয়েলকাম জানান, ভাই সারা জীবন যা করেছেন করেছেন, এখন যে মসজিদমুখী হয়েছেন আপনাকে স্বাগতম, আসুন নামাজ পড়ি, আর পাপ কাজ না করি, আর কোনো অন্যায় না করি। আপনি তাকে এইভাবে আলিঙ্গন করেন, না করে কোনো মানুষ যদি নামাজের দিকে আসে, ভালো কাজের দিকে আসে, উল্টা তাকে উৎসাহিত না করে আমরা তাকে আরো বিপদগামী করার চেষ্টা করি। সেই জন্য 2 নাম্বার আমল হচ্ছে এমন একটি আমল, পাপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করা। কোনো সুযোগ নাই আপনাকে তওবার জন্য বসে থাকা, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতর অসংখ্য আয়াতে আমাদেরকে কিভাবে তওবা করতে হবে সেটা জানিয়ে দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন গন্ধম গাছের গাছাগাছি গেলেন, সেই গাছের নিকটবর্তী হয়ে ফলটা খেয়ে ফেললেন। আল্লাহর আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হলো। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে তিনি ক্ষান্ত হন নাই, প্রতিনিয়ত নিজেকে অনুতপ্ত হয়েছেন। যখন দুজনে একত্রিত হয়ে গেলেন, জাবাল রহমতে দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এটা পারেন কি পারেন না বলেন তো দেখি? আপনারা পারেন? এটা কিন্তু কোন স্কুল বিশ্ববিদ্যালয়ে যে আমাদের শিখতে হয় নাই। কোথায় শিখেছি আমরা? মসজিদে যখন ইমাম সাহেব দোয়া করে, দোয়ার শুরুতেই এই দোয়াটা পড়ে, সুবহানাল্লাহ। এটা শিখায়া দিয়েছেন আমাদের রব। তিনি কত রহমান, কত রহিম। তিনি জানেন আমার বান্দা অন্যায় করবে, পাপ করবে, জুলুম করবে, তারপরে কিভাবে তার কাছে ফিরে যেতে হবে, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হতে হবে আল্লাহ সেই রাস্তাটাও দেখিয়ে দিলেন। আমরা হইলে কি করতাম? আমরা যদি আমাদের কোনো কর্মচারীকে বলতাম তুই এই কাজটা করে, এখান থেকে খবরদার সরবা না, যদি সরে যা বিপদে পড়ে, তাহলে কি আমরা তাকে সহযোগিতা করব? বেটা তো বলছিলাম কি, নিষেধ করছিলাম না, বলে না এখন বোঝ মজা। এটা হচ্ছে আমাদের স্বভাব। কিন্তু যিনি রহমান আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দয়ার সাগর এত বিশাল বিস্তৃতি, যার দ্বারের কাছে আমাদের অপরাধ নাই, এই সামান্য অপরাধ নিয়ে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি মাফ করবেন কি করবে না? জোরে বলেন, মাফ করবে না? সেই জন্য ভালো মৃত্যু হওয়ার 2 নাম্বার আমল যেটা রয়েছে, সেটা হচ্ছে যখন পাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে কি করতে হবে? তওবা করতে হবে। এরপরে আপনার ভালো মৃত্যু হওয়ার যে 3 নাম্বার আমলটা রয়েছে, আপনি যদি আল্লাহর কাছে ভালো মৃত্যু কামনা করেন, ঈমানী মৃত্যু কামনা করেন, এই ঈমানী মৃত্যুর 3 নাম্বার আমল হচ্ছে গোপন আমল করা। কি করা? গোপন আমল। দান সদকা শুধু প্রকাশ্যে করলেই হবে না, স্পেশাল কিছু আপনার আমল রাখতে হবে, যেটা আপনার রব আর আপনি ছাড়া দুনিয়ার কেউ জানে না। এমন কিছু আমল করার দরকার আছে না নাই? আমরা তো মানুষকে দেখানোর জন্য করি, শুধু কেবলমাত্র মানুষকে কি করি? দেখানোর জন্য আমল করি। আর আমাদের মারহাবা না দিলে আমলই হয় না, মারহাবা না দিলে আমলই হয় না। কিন্তু গোপন কিছু আমল, কিছু সিক্রেট কিছু আমল রাখতে হবে, যে আমল সম্পর্কে কেবলমাত্র রব আর আপনি সারা পৃথিবীতে কেউ জানে না, এবং কি আপনার ঘরের স্ত্রীও জানে না যে আপনি গোপন কিছু আমল করেন। আল্লাহ তাআলার কাছে নাজাত যদি পেতে চান, তাহলে এই গোপন কিছু আমলের দরকার আছে। সে আমল হতে পারে কিছু নফল ইবাদত, হতে পারে কিছু দান সদকা, হতে পারে এমন কিছু কল্যাণকর কাজ যেটা আপনি ছাড়া আর কেউ জানে না, এমন কিছু কল্যাণকর কাজ হতে পারে। সাহাবীদের ভিতরে এই সকল আমল করতে প্রতিযোগিতা করতে দেখা গিয়েছে। তারা গোপনে আমল করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন।
আর আমরা গোপন না, সবকিছু ওপেন। আমাদের আমলগুলো সবাইকে দেখাতে হবে, না দেখলে কি করে আমি আমলদার হইলাম, এই চিন্তা চেতনা আমাদের ভিতরে যখন আসে, ওই আমল দ্বারা কার্যকারিতা কতটুকু হবে আমি নিজেই বুঝতে পারি। তারপরে আমাকে লিল্লাহে তাকবীর দেওয়াই লাগবে। বিশেষ করে যখন মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার পরে কালেকশন শুরু হয়ে গেলে আমি একটা মানুষকেও দেখি নাই যে গোপনে দান করে গেল, নাম বলতেই হবে। আশ্চর্য হয়ে যায়, তখন নাম বলতেই হবে। এরপরে এক পর্যায়ে টাকা দিয়েছে হয়তো 1 মাস আগের থেকে কমিটির পক্ষ লিস্ট করে রাখে, তুমি কত দিয়েছো, 2000, কত দিয়েছো, আমি 3000, নাম লিখে লিখে রাখে। লেখার পরে লম্বা একটা লিস্ট ইমাম হুজুরকে ধরায় দেয়, হুজুর এর নাম কোন? এখন বলে কি টাকা দিয়েছে? বলে হ্যাঁ দিয়েছে। কোথায় দিয়েছে? আগেই দিয়েছে। নাম বলতে হবে কেন? কোনা নাম বলা লাগবে। তো এই দানের কতটুকু সওয়াব আপনি পাবেন বলেন তো দেখি, কতটুকু সওয়াব পাবেন? সেই জন্য সাহাবীরা সব সময় প্রতিযোগিতা করতেন গোপন আমলের জন্য, নিজে নিজে আমল করতেন, তবে তারা বেশি কিছু করতেন না, যেটাই করতেন ধারাবাহিকভাবে করতেন, যার কারণে অল্পের ভিতরে বরকত আল্লাহ তাআলা বেশি দিয়ে দিয়েছেন। যে কাজই করুন না কেন, আপনি যদি লেগে থাকেন কোনো কাজের প্রতি, একটা সময় দেখবেন তো সফলতা চলে আসে, ঠিক কিনা? লেগে থাকতে হবে। আপনি ব্যবসা করতেছেন, একবার লস খাইলেন, হতাশ হয়ে গেলেন যে না আর ব্যবসা করবোই না, তাহলে হবে না। আবার নেমে পড়েন, আবার লস খাইছেন, হয়তো সর কিছু নাই, আবার নেমে পড়েন। 2-3 বার লস খাওয়ার পরে দেখবেন তো আল্লাহ যখন দেখবে যে এই বান্দা লেগে আছে, এখান থেকে সরছেন, আল্লাহ আপনার এই ব্যবসার ভিতরে বারাকা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য গোপন আমল করা আর বিশেষ করে দান সদকা করা, এই দান সদকার ভিতরে গোপনে দান করাটা সর্বোত্তম দান। কিন্তু আমরা এই দানটা গোপনে করি না, সবকিছু ওপেনে করি। গোপনে দান করাটা সবচেয়ে বেশি পুণ্যের কাজ। এরপরে দান সদকার মাধ্যমে আপনার হায়াতটাও বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ পড়ি। দান সদকার মাধ্যমে কি হয়? হায়াতও বেড়ে যায়। হায়াত যে দান সদকার মাধ্যমে বাড়ে, এটার প্রমাণ দুনিয়াতে অসংখ্য আছে যে হায়াত বৃদ্ধি হয়েছে। অস্ট্রেলিয়ান এক যুবক, নাম হচ্ছে আলী বানাত, গত কয়েক বছর আগে তিনি মারা যান। বয়স বেশি না, মাত্র 24-25 বছর বয়স, কিন্তু এই যুবকটা বিলিয়নার ছিলেন, বিলিয়নার। এত অল্প বয়সে এত কোটি কোটি টাকা তিনি কামাই করেছেন, আর কোনো হিসাব নাই। উনি যেই সকল গাড়ি ব্যবহার করতেন, ওনার পরিধীয় সবকিছুই, ঘড়ি, সানগ্লাস, জুতা, একটা জুতার দাম ছিল 55 লাখ টাকা, যে জুতা ব্যবহার করতেন। ঘড়িগুলো প্রায় কোটি টাকার উপরে, এর দামি দামি সব জিনিসপত্র ব্যবহার তিনি করতেন। এক পর্যায়ে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে হসপিটালে যাওয়ার পরে, হসপিটালে যখন ডাক্তাররা ওনাকে চেক আপ করে সর্বশেষ রিপোর্ট যেটা দেন, রিপোর্ট শোনার পরে উনি আটকে ওঠেন। রিপোর্টটা কি? যে ওনার ক্যান্সার হয়েছে। শুধু ক্যান্সার হয় নাই, 4th স্টেপে উনি আছেন। 4th স্টেপ কোনটা? সেখান থেকে রিকভারি করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই, একদম শেষ প্রান্তে এসেছেন। ডাক্তার ওনাকে সময় দিয়ে দেন। হয়তো আপনি সর্বোচ্চ 6 থেকে 7 মাস আর পৃথিবীতে থাকবেন, এর বেশি আর সময় আপনি পাবেন না। এবার আলী বারাত চিন্তা করলো, জীবনটা তো এই অল্প বয়সে যত ফুর্তি করেছি, এত টাকা পয়সা রোজগার করেছি। ডাক্তারকে তখন বললেন, ডাক্তার আমার জীবনে যত রোজগার আছে সব আপনাকে দিয়ে দিলাম, তারপর আমাকে সুস্থ করে দেন। ডাক্তার বলল, কোশ্চিন কালেও সম্ভব না, আপনার যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে ফিরে আসা কোশ্চিন কালেও সম্ভব না। সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে চিন্তা করলেন, এই সম্পদ দিয়ে আমি কি করব? সমস্ত সম্পদগুলো সঙ্গে নিয়ে চলে গেলেন আফ্রিকাতে। আফ্রিকাতে যাওয়ার পরে আফ্রিকার কিছু গরিব দেশ আছে, গরিব এলাকা আছে, সেই সকল এলাকায় সব টাকাগুলো দান করতে লাগলেন। যেখানে মানুষ দুঃখে পড়ে আছে তাদেরকে সহযোগিতা করলেন। যেখানে একটা মসজিদ নাই, মসজিদ বানিয়ে দিলেন। যেখানে স্কুল নাই, স্কুল বানিয়ে দিলেন। যেখানে পড়ালেখার সুব্যবস্থা, সেখানে সিস্টেমটা করে দিলেন, মাদ্রাসা তৈরি করে দিলেন। এইভাবে সব টাকাগুলো উজাড় করতে শুরু করে দিলেন। ডাক্তার সময় দিয়েছে কয় মাস? 7 মাস। কারণ 7 মাসের বেশি আর তার বাঁচার কোনো উপায় নাই। কিন্তু দেখা গেল এই আলী বানাত সর্বশেষ 7 মাস নয়, আরো 2 বছর তিনি পৃথিবীতে জীবিত ছিলেন। আরো 2 বছর, 7 মাসের উপরে যাবে না, কিন্তু তিনি 24-25 মাস পৃথিবীতে বেঁচে ছিলেন। তার মানে দানের মাধ্যমে যে মানুষের হায়াত বৃদ্ধি পায়, এটা তার জ্বলন্ত উদাহরণ।
সেই জন্য আপনি ভালো মৃত্যুর জন্য সবচেয়ে গোপন আমলগুলো আপনার কার্যকারিতা, যদি গোপন আমলগুলো দান সদকাগুলো আপনি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে আশা করা যায় রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সময় ঈমানটা নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে ভালো মৃত্যু হওয়ার 4 নাম্বার আমল হচ্ছে এমন একটি আমল যেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব সময় উত্তম মৃত্যুর জন্য দোয়া করা। আল্লাহ তাআলার কাছে সব সময় আপনি উত্তম মৃত্যুর জন্য দোয়া করবেন। আমরা তো মৃত্যুর জন্য কখনো দোয়াই করি না। মৃত্যু সব সময় সামনে রাখতে হবে মৃত্যুকে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের 3য় খলিফা তিনি ছিলেন। কেবলমাত্র 3য় খলিফা নয়, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের ভিতরে তিনি 3 নম্বরে তার অবস্থান ছিল। তার মানে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়ে গিয়েছেন, দুনিয়াতেই তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত কবরস্থানে চলে যেতেন। প্রতিনিয়ত কবরস্থানের পাশে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে জর্জর করে চোখের পানি ফেলতেন, কান্না করতেন, হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা তার দিকে তাকিয়ে অবাক হয়ে যেত যে উসমান, আল্লাহ তাআলা ওনাকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন, এত সম্পদ তার ছিল, তারপরে তার ভিতরে কোনো অহংকার ছিল না, জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারপরে তিনি কি করেন? প্রতিনিয়ত কবরের পাশে গিয়ে কান্নাকাটি করেন। আমাদের আত্মীয় স্বজন কবরে চলে যায়, আমরা দেখা যায় বছরে বছরে একবার কবরস্থানে যাই, কিন্তু মুমিন হিসেবে আপনার প্রতিনিয়ত কবরের পাশে যাওয়া উচিত। যদি কবরের পাশে যান তাহলে আপনার দুনিয়ার সবকিছু তুচ্ছ মনে হয়ে যাবে। এই তো আমার বাবা ছিল, চলে গিয়েছে, আমার দাদা ছিল, চলে গিয়েছে, আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার সব এখানে ঘুমিয়ে আছে, আমাকে ওখানে চলে যেতে হবে। সেজন্য প্রতিনিয়ত কবরের পাশে যাওয়া হচ্ছে মুমিনদের জন্য আলাদা একটা বৈশিষ্ট্য। কবরের পাশে যাবেন, সপ্তাহে একদিন হলেও যাবেন, জুমার দিন হলেও আপনি চলে যান, যা কবরের পাশে গিয়ে আপনি একটু দাঁড়ান, দাঁড়িয়ে চিন্তা করুন, আজকে যেইখানে আমি দাঁড়িয়েছি, যেখানে যারা শুয়ে আছে আমার চাইতে অনেক প্রতাপশালী লোক পৃথিবীতে তারা ছিল, তারা এখন এখানে শুয়ে আছে, কোনো নড়াচড়া করতে পারতেছে না, সব চুপচাপ শুয়ে আছে, কোনো আওয়াজ নাই। দেখবেন তো আপনার অটোমেটিকলি আপনার ঈমান তাজা হয়ে যাবে। সেজন্য কবরস্থানে যাওয়া উচিত। কবরটাকে আপনারা কবরই বানায়েন না। অনেকে দেখা যায় যে পিতামাতা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, ওই যে রেখে আসে সারা জীবন আর খবর নাই, কাছে যায় না। কারণ যাকে রেখে আসলেন আপনি, যদি আপনার পিতা দুনিয়ার থেকে বিদায় নেয়, যদি আপনার মাতা দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পিতামাতার জন্য প্রতিনিয়ত দোয়া করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। অনুরূপভাবে সন্তানরাও যদি পিতা মাতার জন্য দোয়া করে, এই দোয়াটাও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ, এই দোয়াটাও কবুল করে নেয়। আপনি এমন একজন নেক সন্তান পৃথিবীতে রেখে যান, যেই সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়াবে, দাঁড়িয়ে কি করবে? আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি এমন সন্তান রাখবেন না যেই সন্তান আপনার জানাজার সামনে দাঁড়িয়ে দোয়াটা পড়তে পারবে না। আমাদের সবচেয়ে বেশি দুর্ভাগ্যের জায়গা হচ্ছে এটা, আমাদের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু হয়, কিন্তু জানাজার 3টা দোয়া আমরা শিখাতে পারি নাই। জানাজার 3টা দোয়া আমরা শিখাতে পারি না। কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, কিন্তু দেখা যায় যখন মারা যায়, পিতা মারা যাওয়ার পরে লাশটা সামনে রেখে এবার ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব জানাজার নামাজটা পড়াইয়া দেন। কত দুর্ভাগা সেই পিতা যে সন্তানদেরকে রেখে গেলেন, সন্তানদের পিছে কোটি কোটি টাকা খরচ করলেন, তাদের প্রতিষ্ঠিত করে দিলেন, কিন্তু জানাজার 3টা দোয়া তাকে শিখালেন না। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? এখানে যারা পিতা আছেন, যাদের সন্তান আছেন, আবার এতটুকু শিক্ষা দিন
আপনার সন্তানকে আলেম বানাতে হবে এটা কোনো দরকার নেই, কারণ আলেম সবাই হওয়া জরুরি নয়। সমাজের একজন আলেম হয়ে গেলে সব বেঁচে যাবে। আলেম হওয়া হচ্ছে ফরজে কিফায়া, জানাজা যেমন ফরজে কিফায়া, আলেম হওয়া কেমন ফরজে কিফায়া। একজন হয়ে গেলে গোটা সমাজবাসী বেঁচে যাবেন। কিন্তু আপনাকে ইলম অর্জন করতে হবে ততটুকু যতটুকু না জানলে আপনি ইসলামের বিধানগুলো পালন করতে পারবেন না। কতটুকু জানা আপনার জন্য কি ফরজ, জানতেই হবে। সেজন্য আপনার সন্তানকে এমন একটা শিক্ষা দান, যে শিক্ষা দেওয়ার পরে সন্তান আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, নেওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে। এমন সন্তান রেখে যান, তা না হলে দুর্ভাগ্যের আর শেষ থাকবে না। আমরা তো দেখা যায় যে আমাদের সন্তানগুলোকে প্রতিষ্ঠিত করে যেতে চাই সকলেই, যারা পিতা হয়েছেন তারা সকলের টার্গেট হচ্ছে একটাই, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে যাবেন। প্রতিষ্ঠিত বলতে কি বোঝায় বলেন তো দেখি? প্রতিষ্ঠিত বলতে কি বোঝায়? যেই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে সন্তানের বাসায় পিতা মাতার জায়গা হয় না, ওই সন্তান কি প্রতিষ্ঠিত বোঝায়? এটা সফলতা বোঝায়? হাজারো প্রমাণ আছে আমাদের এই বাংলাদেশে, সন্তানদেরকে লালন পালন করাইতে গিয়ে, শিক্ষিত করতে গিয়ে পিতামাতা সব শেষ করে দিয়েছে। এক পর্যায়ে সেই সন্তানের বাসায় পিতামাতার জায়গা হয় নাই, জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। তাহলে এমন সন্তান রেখে যাবেন না, যেই সন্তান আপনার সামনে দাঁড়িয়ে চোখ গরম করে কথা বলে, এমন সন্তান রেখে যাবেন না। যেই সন্তান আপনার সামনে দাঁড়িয়ে কথা বললে কখনো আওয়াজটা উঁচু হবে না, চক্ষুটাকে নিম্ন গাড়ি করে আপনার সামনে কথা বলবে, এমন সন্তান যদি রেখে যেতে পারেন, কবরটার ভিতরে আল্লাহ তাআলা আপনার সওয়াব কিয়ামত পর্যন্ত পৌঁছে দেবে। কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কারণ এই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই সন্তান আপনার জন্য কি করবে? দোয়া করবে। সেই জন্য সব সময় আপনাকে 4 নাম্বার যে বৈশিষ্ট্য আমল আপনাকে করতে হবে, উত্তম মৃত্যুর জন্য দোয়া করা, প্রতিনিয়ত দোয়া করা। আর দেওয়ার উপকরণ হচ্ছে এমন কিছু কিছু আমল আপনি করে যাবেন, এমন সিস্টেম চালু করে যাবেন, অটোমেটিকলি আল্লাহ তাআলা আপনারা ঈমানি মৃত্যু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ঈমানি মৃত্যুর 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি ঈমানি মৃত্যু চান, আপনি যদি ভালো মৃত্যু কামনা করেন, 5 নাম্বার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে দ্বীনের উপর অবিচল থাকা। দ্বীনের উপরে অবিচল থাকা, দিন থেকে একটু এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই বান্দারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতরে কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন পুরো বডিটাই ঢুকায় দিলেন, এক হাত বাইরে রাখলেন, হবে? হবে কি? 5 ওয়াক্ত নামাজ পড়লেন, যেই রব আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন সেটা আপনি পড়লেন, কিন্তু রব যে আপনাকে আরো বিষয়গুলো পালন করতে বলেছে, হজ করতে বলেছে, যাকাত দিতে বলেছে, দ্বীনের পথে চলতে বলেছে, দ্বীন কায়েমের সংগ্রাম করতে বলেছে, এরপরে প্রতিনিয়ত আল্লাহর বিধানগুলো পালন করতে বলেছে, যেই জিনিসটা আপনার পছন্দ সেটা আপনি বেছে বেছে পালন করলেন, যেটা আপনার কাছে কষ্ট করে সেটা ছেড়ে দিলেন, তাহলে কি হবে? অবিচল থাকা হলো? দ্বীনের উপর অবিচল থাকা হলো না। আপনি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে যখনই প্রবেশ করতে পারবেন, তখনই আশা করা যায় আপনার ঈমানি মৃত্যু হবে, ভালো মৃত্যু আশা করা যায়। সেই জন্য ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা প্রত্যেকটা মুমিনদের জন্য হচ্ছে ঈমানি দায়িত্ব। এরপরে ঈমানি মৃত্যুর 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা। আল্লাহর ব্যাপারে কি? উত্তম ধারণা পোষণ করা। কারণ আল্লাহর ব্যাপারে আমাদের অনেক সময় ধারণা কম বেশি হয়ে যায়। আমরা যখন বিপদে পড়ে যাই, আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাকে বিপদ থেকে উদ্ধার করো। একটা পর্যায়ে ধারাবাহিকভাবে যে বিপদ আসতেই থাকে, তখন আমরা বলে ফেলি, আল্লাহ মনে হয় শুধু আমাকেই চোখে দেখে। এরকম বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এই কথাটা বলা হচ্ছে শিরকি কথা। কি কথা বলেন তো দেখি? আপনাকে চোখে দেখে না, আল্লাহর রহমত ছাড়া আপনি বেঁচে থাকতে পারবেন? জোরে বলেন, বেঁচে থাকা সম্ভব নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে বসবাসের উপযোগী করে দিয়েছেন, খালি উপযোগী করেন নাই। আপনার কতগুলো উপাদান লাগবে আপনাকে বেঁচে থাকতে হলে,
সুন্দর থাকতে হলে কি কি লাগবে আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছে। অথচ আমরা কি করি, আল্লাহর ব্যাপারে উত্তম ধারণাটা আমাদের থাকে না। আল্লাহ যদি এই সিস্টেমটা একটু পরিবর্তন করে দেয়, এই যে আজকে বিদ্যুৎ নাই, আছে কি নাই? বিদ্যুৎ নাই। গতকালকে ঘোষণা করে দিয়েছে সকাল 8টার থেকে বিকেল 5টা পর্যন্ত কি থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আপনাদের এখানে ঘোষণা করছে কিনা জানি না, আমাদের বেলকুচিতে ঘোষণা করে দিয়েছে। ঘোষণা করে দিয়েছে, যার কারণে কি হয়েছে, বিদ্যুৎ থাকবে না। আমরা ইচ্ছা করলেও কি পারতেছি না, বিদ্যুৎ পাচ্ছি না। এখন আমাদের কৃত্রিম কি করছি, জেনারেটর চালিয়ে আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি। এখন আল্লাহ তাআলা আমাদের অক্সিজেনের ব্যবস্থা করেন প্রতিনিয়ত। কি করেন? প্রতিনিয়ত অক্সিজেনের ব্যবস্থা করেন। এখন যদি বিদ্যুৎ যেভাবে ঘোষণা দিয়েছে, আল্লাহ যদি আবার ফেরেশতাকে বলে তুমি আমার উপর গাদ্দারি করো, আমি তোমাক ছাড়া কাউকে চোখে দেখি না, এই কথা বলো। একজন ফেরেশতাকে বলে, ফেরেশতা যাও, তুমি আমার বান্দাদের ঘোষণা করে দাও আগামীকাল সকাল 10টার থেকে 10টা 1 মিনিট পর্যন্ত অক্সিজেন সাপ্লাই বন্ধ। যদি আল্লাহ ঘোষণা করে দেয়, কি অবস্থা কি হবে? 10টার থেকে 10টা 1 মিনিট পর্যন্ত। কয় মিনিটের কথা বলা হয়েছে? 1 মিনিট। অনেকেই দেখা যাবে এই ঘোষণা শোনার পরেই অনেকে স্টক করে মারা যাবে। এই ঘোষণা শোনার পরেই যদি আল্লাহ বলে যে আগামীকাল 1 মিনিট অক্সিজেন বন্ধ করে দিলাম, তুমি বলছো আল্লাহ তোমাকে ছাড়া চোখে দেখে না কাউকে, আল্লাহ তোমাকে ভালোবাসে, যার কারণে তোমাকে বিপদ বেশি দেয়। এই বিপদ দিয়ে তোমাকে হাসরের ময়দানে জান্নাতটাকে সহজ করে দিচ্ছেন। আর আমরা আল্লাহকে গালি দিয়ে বসে, আল্লাহর প্রতি আমাদের ধারণা আবল তাবল ধারণা হয়ে যায়। একটাবার চিন্তা করেছেন কখনো এইভাবে? 1 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় কিভাবে হবে, কি হবে? এই যে মাঝে মাঝে ঘোষণা আসেন, আমি যখন ছোট ছিলাম তখন একবার এরকম ছিল যে শুক্রবারে নাকি কিয়ামত হবে। তো দেখি শুক্রবারে আর মসজিদে জায়গা হয় না। তখন তো খিচুড়ি দেওয়ার একটা প্রচলন ছিল, সবাই দেখি খিচুড়ি যার যার মতো সব বিভিন্ন জিনিস মসজিদ ভর্তি করে ফেলছে। মসজিদে আর মুসল্লি আটে না, শুক্রবারে কিয়ামত হয়ে যাবে, আর বাঁচার কোনো উপায় নাই। এইরকম ঘোষণা যদি চলে আসে, আমাদের কোনো উপায় আছে? সেজন্য আল্লাহর প্রতি উত্তম ধারণা যদি আপনি পোষণ করেন, এই ধারণাই আপনাকে মৃত্যুর সময় ঈমান এনে দেবে। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আরো 3টা আছে, সময় শেষ হয়ে যাচ্ছে, শেষ করে দিয়ে দ্রুত শেষ করে দেব। এরপরে 7 নাম্বার হচ্ছে তাকওয়া ও খোদাভীতি অর্জন করা। এই প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তম পথ অর্থাৎ উত্তরণের পথ তৈরি করে দেন। যে আল্লাহকে ভয় করে যত বিপদ না আসে, তাকে সেই বিপদ থেকে এমন একটা রাস্তা বের করে দেন, আল্লাহ তাআলা অটোমেটিক্যালি তাকে সেই রাস্তাতে বের করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগুন আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন, কেবলমাত্র তাকে বিপদ থেকে উদ্ধারই করেন না, এমন উৎস থেকে এমন জায়গা থেকে রিজিক দেন সে কোনোদিন কল্পনাও করে নাই। অটোমেটিকলি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা সামনে হাজির করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলার তাকওয়া এবং খোদাভীতি অর্জন করতে হবে, তাকওয়া থাকতে হবে, খোদার ভয়টা থাকতে হবে, তাহলেই সে উত্তম মৃত্যু আপনার সামনে হাজির হয়ে যাবে। এরপরে উত্তম মৃত্যুর 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করা। সারাদিন আপনি কি কাজ করেছেন, কোথায় কি করেছেন, রাত্রি ঘুমানোর সময় নিজেকে নিজের দাড়ি পাল্লায় আপনি দাঁড় করায় দেবেন। আমার কি করা উচিত ছিল আর কি করলাম, কতটুকু করা উচিত ছিল কতটুকু করলাম। যদি এইটা করতে পারেন, অটোমেটিকলি দেখবেন আপনার ভিতর থেকে সব দুষ্কৃতিগুলো বের হয়ে যাবে, ভালো কাজ আপনার দিকে উদ্বুদ্ধ করবে। এরপরে 9 নাম্বার হচ্ছে ভালো মৃত্যুর 9 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর জন্য চিন্তা করা। মৃত্যুর জন্য কি করা? চিন্তা করা। প্রতিনিয়ত আমাকে তো যেতেই হবে, যেতেই যেহেতু হবে, আমাকে ভালো 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 কাজগুলো আমাকে করতে হবে। মৃত্যুর জন্য কথা বলেন, মৃত্যু নিয়ে আলোচনা করেন, মৃত্যু নিয়ে প্রতিনিয়ত কথা বলেন। আমি আমার এই ছোট্ট জীবনে দেখেছি, আমার দাদা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমি দেখেছি, যতবার দাদার সামনে বসেছি সব সময় শুধু মৃত্যু নিয়ে কথা বলতেন। আল্লাহ তাকে অনেকে এত চমৎকার মৃত্যু দিয়েছে, আমার দেখা মতে এত ভালো মৃত্যু খুব কমই দেখেছি। সুবহানাল্লাহ। কারণ প্রতিনিয়ত উনি মৃত্যু নিয়ে আমার সামনে সব সময় যখনই বসে মৃত্যু নিয়ে কথা বলছেন। সর্বশেষ ভালো মৃত্যুর 10 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নেক মানুষের সোহবতে থাকা। এইটা আমাদের জন্য কঠিন কাজ। আমরা তো ভালো মানুষ দেখতে পারি না, সোহবতে কেমনে থাকবো? আমরা তো আলেমদেরকে দেখতেই পারি না, সোহবতে কেমনে থাকবো? আলেমদের সাথে সম্পর্ক যত বাড়িয়ে দেবেন, বুঝতে হবে আপনার মৃত্যু জান্নাত তত সহজ হয়ে যাবে।
আর সম্পর্ক যত ছিন্ন করবেন, যত দূরত্ব তৈরি করবেন, আল্লাহ এবং আল্লাহর জান্নাত আপনার থেকে অত দূরে চলে যাবে। কারণ আলেমরা যে ইলম অর্জন করেছেন এটা আল্লাহ প্রদত্ত ইলম। আর উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের কি? জোরে বলেন, নবীদের ওয়ারিস। সেজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 10টি বৈশিষ্ট্য যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারি, তাহলে আশা করা যায় আমার মৃত্যুটা ভালো মৃত্যু হবে, ঈমানি মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকেই যেন আমল করা তৌফিক দেয়। আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা রাসূল